মানুষের ইতিহাসে এমন একটি আবিষ্কার আছে যা পাওয়ার পর বিজ্ঞানীরা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। মরুভূমির একটি অন্ধকার গুহায় লুকিয়েছিল ২,০০০ বছরেরও বেশি পুরনো শত শত পাণ্ডুলিপি। কেউ বলেন এগুলো শুধু ধর্মীয় গ্রন্থ, আবার কেউ দাবি করেন এগুলোর ভিতরে এমন সত্য লেখা ছিল যা প্রকাশ পেলে ইতিহাসই বদলে যেতে পারত। কিন্তু আসল সত্য কি? আজ উন্মোচন করব ডেড সি স্ক্রলসের রহস্য। ১৯৪৭ সাল, মৃত সাগরের পাশের শুষ্ক মরুভূমি। একজন বেদুইন কিশোর হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে একটি গুহায় পাথর ছুঁড়ে মারে। হঠাৎ ভেতর থেকে ভাঙা মাটির পাত্রের শব্দ। কৌতূহলী হয়ে সে গুহায় ঢুকে দেখে বড় বড় মাটির জারের ভেতরে চামড়া ও পার্চমেন্টে লেখা প্রাচীন পাণ্ডুলিপি। সেই মুহূর্তে সে জানত না তাঁরই আবিষ্কার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সন্ধান হয়ে উঠবে। পরবর্তী কয়েক বছরে আশপাশের ১১টি গুহা থেকে শত শত পাণ্ডুলিপি ও হাজার হাজার খণ্ডাংশ উদ্ধার করা হয়। গবেষকেরা এগুলো জোড়া লাগিয়ে দেখতে পান হিব্রু বাইবেলের বহু প্রাচীন কপি, ধর্মীয় আইন, প্রার্থনা, যুদ্ধ সম্পর্কিত লেখা, ভবিষ্যৎবাণীমূলক নথি, একটি ধর্মীয় সম্প্রদায়ের নিয়মাবলী, সব মিলিয়ে প্রায় ৯০০টিরও বেশি পাণ্ডুলিপি এবং হাজার হাজার টুকরো উদ্ধার হয়। এসবের বয়স আনুমানিক খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকে খ্রিস্টীয় ১ম শতাব্দী। সবচেয়ে জনপ্রিয় মত হল এগুলো লিখেছিল এসিন নামে পরিচিত একটি ইহুদি ধর্মীয় সম্প্রদায়। তারা শহর থেকে দূরে নির্জনে বাস করত, দিন কাটত প্রার্থনা, কঠোর নিয়ম মেনে চলা এবং হাতে পাণ্ডুলিপি নকল করার কাজে। তবে সব গবেষক এই মতের সঙ্গে একমত নন। কিছু ইতিহাসবিদ মনে করেন বিভিন্ন স্থান থেকে নথিগুলো এনে যুদ্ধের সময় গুহায় লুকিয়ে রাখা হয়েছিল। আজও এই বিতর্ক পুরোপুরি শেষ হয়নি। ডেড সি স্ক্রলস নিয়ে অসংখ্য রহস্য ছড়িয়ে পড়ে। অনেকে বলেন এইগুলোর মধ্যে নাকি এমন তথ্য ছিল যা ধর্মীয় ইতিহাস বদলে দিতে পারত। আবার কেউ দাবি করেন গুরুত্বপূর্ণ অংশ গোপন রাখা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং গবেষণায় দেখা যায় অধিকাংশ স্ক্রল গবেষকদের জন্য উন্মুক্ত এবং বহু বছর ধরে বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। আজকের প্রযুক্তি এই পাণ্ডুলিপিগুলোকে নতুনভাবে পড়তে সাহায্য করছে। কার্বন ডেটিং দিয়ে বয়স নির্ধারণ করা হয়েছে। মাল্টিস্পেকট্রাল ইমেজিং ব্যবহার করে খালি চোখে দেখা যায় না এমন লেখাও শনাক্ত করা সম্ভব হয়েছে। ডিজিটাল পুনর্গঠনের মাধ্যমে ছিঁড়ে যাওয়া অংশগুলোও বিশ্লেষণ করা হচ্ছে। ফলে ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা আরও সমৃদ্ধ হয়েছে। প্রায় ২,০০০ বছর আগে কেউ এই পাণ্ডুলিপিগুলো গুহায় লুকিয়ে রেখেছিল। হয়তো তারা ভেবেছিল ভবিষ্যতের মানুষ একদিন এগুলো খুঁজে পাবে। আজ আমরা সেই ভবিষ্যতের মানুষ। ডেড সি স্ক্রোলস শুধু প্রাচীন কাগজ নয়, এগুলো অতীতের মানুষের চিন্তা, বিশ্বাস ও ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। তাহলে আপনার কি মনে হয়, এটি কি শুধু একটি ঐতিহাসিক আবিষ্কার, নাকি এখনও এর মধ্যে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা আমরা পুরোপুরি বুঝে উঠতে পারিনি?